সবাইকে, তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে একটা খুব স্পেশাল ব্লগ। তোমরা এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে। তো আমি তাও তোমাদেরকে বলে দিই, কয়েকদিন আগে তোমরা একটা শর্ট ভিডিওতে দেখেছিলে আমি একটা নতুন মেম্বারের কথা বলেছিলাম, আর আজকে ফাইনালি সেই নতুন মেম্বারকে আমরা বাড়িতে আনার জন্য যাচ্ছি। আমি যাচ্ছি, মা আর দাদা যাচ্ছে। আর সেখানেই যাওয়ার জন্য এই যে আমি তো এখন এই জাস্ট রেডি হলাম। অ্যাকচুয়ালি আমার একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেখানে বাবার সাথে গেছিলাম, এই বাড়ি ফিরলাম, এসে দেখি মাও একদম রেডি হচ্ছে এখন যাওয়ার জন্য। আজকে পার্লারও খোলা আছে, তো সোনালিদি সীমাদি সামলাবে, আর আমরা যাচ্ছি আজকে আমার নতুন মেম্বারটাকে আনতে। তো আজকে আমি আমার ভিডিওর ওপেন করার আগে আরেকটা কথা তোমাদের বলতে চাই। তোমরা হয়তো নোটিস করেছো যে আমি একদম মাঝে ভিডিও দিতেই পারছিলাম না, শর্ট ভিডিও খুব কম দিচ্ছিলাম, খুব রেয়ার। আর সেটার রিজন হচ্ছে যে আমাদের একটা খুব আনফর্চুনেট জিনিস ঘটে গেছে ফ্যামিলিতে। সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে হঠাৎ করে আনফর্চুনেটলি আমার জ্যাঠা, আমি জ্যাজা বলতাম আমার জ্যাঠাকে, জ্যাজা আমাদেরকে ছেড়ে চিরকালের মতন চলে যায়। তো কিছুই না, রিজন হঠাৎ করে লাঞ্চ করে একটা সুস্থ মানুষ কাজে বেরিয়েছিল বাইক নিয়ে, মিস্ত্রিদের নিয়ে, কিন্তু আর সেভাবে ফেরেনি, আমার জ্যাঠা আর ফেরেনি, রাস্তাতেই উনি এক্সপায়ার করে। তো সেই জিনিসটার জন্য আমরা অ্যাজ আ ফ্যামিলি খুব মেন্টালি আমরা খুব ভেঙে পড়েছিলাম। আমাদের অনেক চ্যালেঞ্জেসও এসেছিলো, জিনিসটাকে কোপ আপ করতে অনেক সময় লেগেছে। ইভেন এখনও আমরা সেভাবে সেটা থেকে উঠতে পারিনি, কিন্তু সবাই মিলে আমরা অ্যাজ আ ফ্যামিলি চেষ্টা করছি জিনিসটাকে কাটিয়ে উঠতে। যা চলে যাওয়াটা জানি না অ্যাকসেপ্ট কোনো দিন সেভাবে করতে পারবো কি না, একটা সুস্থ মানুষ এইভাবে হাতটা ছেড়ে চলে গেল আমাদের। কিন্তু লাইফ তো লাইফের মতন চালাতে হবে, সবাইকেই বাঁচতে হবে, তাই জন্য সবাই আমরা অ্যাজ আ ফ্যামিলি চেষ্টা করছি। তো তোমরা সবাই প্লিজ প্রে করো যাতে আমার যা যেখানেই আছে তার আত্মাটা যেন শান্তি। আমি তো ব্রেকফাস্ট করেই ফেলেছি, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। দাদা একটা কাজে গেছে, তাই ও এলে আমরা ক্যাবে করে চলে যাব, আর আসার সময় তো দাদা চালিয়েই গাড়ি নিয়ে আসতে পারবে। তো আমি এখন একটুখানি রেডি হবো, ইচ্ছে করছে না, আমি জানি বাইরেটা খুব গরম, তাও মা বলছে একটু কিছু একটা মুখে অ্যাটলিস্ট সানস্ক্রিন মেখে বেরোতে হবে, চুলমুল একদম আমার ঠিক নেই। তো একটুখানি রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বেরোনোর জন্য একদম রেডি, আর এই যে ক্যাব করে নিচ্ছি। একটা নতুন অ্যাপ এসছে দেখছি, ইনড্রাইভ বলে, ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর সত্যি খুব তাড়াতাড়ি গাড়িও এসে যাচ্ছে। এবার আমরা যাব আমাদের ভান্ডারি অটোমোবাইলস, যেখান থেকে আমাদের গাড়ি নেওয়া হয়েছে, দাদাও এসে গেছে, এবার একসাথে আমরা যাব শোরুমে। আমরা বসে পড়েছি ক্যাবে, আর এই যে আমি, বাবা, মা, লালু দাদা নেমে গেছে এখানে, ওর একটা কাজ আছে, ওইখান থেকে আবার চলে যাবে। আমরা এখন যাচ্ছি, পথে এসে গেছি অনেকটা, বড়বাজার সাইডে এখন আছি। এখনও হার্ডলি 15 মিনিটস থেকে 20 মিনিটস মতো লাগবে যেতে। তোমাদের যেটা আগে বলা হয়নি, আজকে আমাদের সাথে আছে আর একটা গেস্ট, সেটা হচ্ছে এই যে আমাদের কুটু বাবা। তো আমরা সবাই মিলেই যাচ্ছি। ফার্স্ট আমরা চাই যে ওই উঠে বসুক, তাই জন্য ওকেও আজকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সাথে। চলো যাওয়া যাক। চলে এসছি আমরা ভান্ডারি অটোমোবাইলস, আর এইদিকে মায়ের কাছে বসে আছে। কিছু পেপার ওয়ার্ক বাকি আছে, ওটা এখন বাবাকে করে নিতে হবে, আর তারপরেই আমরা গুড টু গো। মা কিছু ফাইনাল ফর্মালিটিসগুলো এখন করে নিচ্ছে, আর এরপর আমরা অ্যাক্সেসরিজগুলো লাগিয়ে নেব। আর এই যে ইনি আমার কোলে বসে আছে, এখন অপেক্ষা করছে কখন গাড়ি পাওয়া যাবে। ফাইনালি আমরা এসে গেছি গাড়ির কাছে, আর এই যে আমাদের গাড়ি। বাইরে রোদ আছে বলেই ভেতরে এনে রাখা আছে। এই যে কিছু জিনিস এখন ইনস্টল করতে হবে, ওই জন্য বাবা সেটাই দেখে নিচ্ছে, দাদা এখনো এসে পৌঁছয়নি। হচ্ছে ফ্রন্ট থেকে গাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, বাবা অলরেডি ঢুকে বসে পড়েছে, আর এই যে মা দাঁড়িয়ে আছে। মা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে তো? নিজের কাজ করে দাদা এসে গেছে, আর আমরা ফিটিংগুলো করতে দিয়ে এখন এসে বসেছি। যেমন ডোর ভাইজার, সিট বেল্ট, এই সিট কভারগুলো আমরা নেওয়া হলো। এবার আরও কিছু চেকলিস্টগুলো করে আমরা ওটা লাগিয়ে নিয়ে আমাদের এখানে কাজ শেষ হয়ে যাবে। মা এবার কেকটা কেটে নিচ্ছে, আর এই যে আমাদের ঘুটা রয়েছে এখানে।
এখানে সব স্টাফ। হ্যাঁ, এটা ঠিক। আমি ভয় দিচ্ছিলাম। না 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 হাতে দিয়ে দাও মা। এই তো এখান থেকে একটু বেরোতে এখন টাইম লাগবে। গাড়িটা বাইরে বেরিয়ে গেছে অলরেডি। আমরা এখন একটুখানি লাঞ্চ করবো, ওই জন্য আমরা এখন কাছাকাছি একটুখানি কোনো রেস্টুরেন্টে যাচ্ছি। ততক্ষণে গাড়িটা এখানে বার করা থাকবে। এই যে আমি আর মা গাড়িতে বসে পড়েছি, আর এই যে আমাদের গাড়ি। আমার তো খুব আনন্দ লাগছে, মানে ফাইনালি এতদিনের একটা অপেক্ষার এখন অবসান হলো। খুব ভালো লাগছে। আমরা কেনার সময় অনেক রকম মডেল দেখেছিলাম, কিন্তু লাস্ট অবধি অল্টোই নেওয়া হলো। বিকজ বাবার ক বছর আগে কাঁধটা ভেঙে গেছিলো, হাতটাও ভেঙে গেছিলো, ওই জন্য বাবা সেরমভাবে খুব বড় গাড়ি চালাতে কনফিডেন্স বাবার নেই। আমাদের অলরেডি একটা গাড়ি আছে, ওয়াগনার আছে আমার দাদার, তো ওটা তো দাদা চালায়, আর এইটা বাবা তাহলে চালিয়ে নিতে পারবে, সুবিধা হবে, তাই জন্য এই গাড়িটা কেনা। এই যে চলে যাচ্ছি বাড়ির পথে। আজকের খুব ভালোভাবেই দিনটা কাটলো। তো এবার তোমাদের যদি ব্লগ ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে।